নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আমি রয়েছি তোমাদের সাথে মোহন, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বঙ্গ চাকরি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে চলে এসেছি। তো এখানে তোমরা যারা অ্যাপ্লাই করবে, তোমরা কিন্তু একদম বাড়ির কাছাকাছি রেল স্টেশনে কিন্তু জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। একদম বাড়ির কাছাকাছি, তোমাদের বাড়ির কাছাকাছি বা নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে সেখানে কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। তোমাদের কিন্তু রাজ্যের বাইরে যেতে হবে না। ওকে। তো বন্ধুরা, এখানে আবেদন করার জন্য শুধুমাত্র তোমাদের কিন্তু মাধ্যমিক পাশে কিন্তু যোগ্যতা লাগবে। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা, কোনো রকমের আইটিআই যোগ্যতা লাগবে না, কোনো রকমের পলিটেকনিক যোগ্যতাও কিন্তু লাগবে না। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর আবেদন করার জন্য যে বয়স বয়স হচ্ছে মিনিমাম 18 বছর, আর ম্যাক্সিমাম 40 হোক বা 45 বা 50, যে কোনো এজের প্রার্থীরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি বন্ধুরা, জানি রাখি এখানে বন্ধুরা তোমাদের সিলেকশন বেসটা কিন্তু একদম সিম্পল রয়েছে। তো সেই বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি পরপর কিন্তু আলোচনা করে দেবো। ওকে। এবং এখানে আমি দেখাবো তোমরা ফর্মটা কীভাবে ফিল করবে। এখানে কিন্তু অফলাইনে তোমাদের অ্যাপ্লাইটা কমপ্লিট করতে হবে। তো ফর্মটা ফিল করতে হবে, কীভাবে ফর্মটা তোমরা ফিল করবে সমস্তটা কিন্তু আমি পরপরে এই ভিডিওতে কিন্তু দেখিয়ে দেবো। ওকে। এবং এর সাথে আরেকটা বিষয় রয়েছে, এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য বা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু এখানে লাগছে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে বন্ধুরা জানি রাখি, যেটা বলছিলাম সিলেকশনের বিষয়টা, সেটা হচ্ছে রিটেন এক্সাম তোমাদের কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, এটা জেনে রাখো। এবং এখানে ইন্টারভিউ কিন্তু তোমাদের এখানে হচ্ছে না। তবে সিলেকশন বেসটা কী রয়েছে, কী প্রসেসে এখানে সিলেকশনটা হবে, সেটা কিন্তু এই ভিডিওতে আমি কভার করব। ওকে। পাশাপাশি বন্ধুরা, এখন তোমরা জানিয়ে দেবে তোমরা এই ভিডিওটি রাজ্যের কোন জেলা থেকে দেখছো। পরবর্তীতে তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট যদি আসে, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পাবে। তার জন্য অবশ্যই তোমাদের জেলার নামটা এক্ষুনি কমেন্টে লিখে দাও, কেননা এই যে চাকরিটা হবে বা এই নিয়োগটা যেটা হবে সেটা কিন্তু জেলাভিত্তিক বাড়ির কাছাকাছি রেল স্টেশনে তোমাদের কিন্তু জব পোস্টিংটা হবে। তো চলো এই নিয়োগ সংক্রান্ত A to Z তথ্য জানবো এই ভিডিওতে। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, ডেটটা দেখে নাও। প্রথম ডেট এখানে দেখো, তোমাদের এই অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে 24/4/2026। একদম লেটেস্ট আপডেট কিন্তু দিচ্ছি বন্ধুরা, দেখো 24/4/2026 একদম লেটেস্ট আপডেট। তো এখানে তোমাদের আবেদন বন্ধুরা যেটা শুরু হয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ। এখানে তোমাদের 24/4/2026 থেকে কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে। আর এখানে লাস্ট ডেট রয়েছে দেখো 15ই মে 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের লাস্ট ডেট। তো এদের অফিসের ঠিকানায় তোমাদের কিন্তু জমা করতে হবে সমস্ত ডকুমেন্টসগুলি। কী কী ডকুমেন্টস লাগবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্তটাই জানাবো। এখানে দেখো ড্রপ বক্সটি তোমাদের কিন্তু ওপেন করা হবে, সেটা কিন্তু 15ই মে 2026 বিকাল 4টার সময় কিন্তু ওপেন করা হবে। আর বিকাল 2টা পর্যন্ত তোমাদের কিন্তু বা দুপুর 2টো পর্যন্ত তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মগুলো জমা নেওয়া হবে। ওকে। তো চলো এবার আমি দেখিয়ে দিচ্ছি এখানে আবেদন করার জন্য তোমাদের এখানে যোগ্যতাটা কী লাগবে। যোগ্যতাটা ক্লিয়ার করে দিই। দেখো, আবেদন করার জন্য যে যোগ্যতা সেটা হচ্ছে এখানে মাধ্যমিক পাস। দেখো, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে। এবং দেখো, প্রুফ হিসেবে তোমাদের যে ডকুমেন্টস দিতে হবে সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট, যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রুফ হিসেবে দিতে হবে। সেটা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাস্ট করে দিতে হবে। দেখো বয়সটা, দেখো বয়স এখানে মিনিমাম কিন্তু 18 বছর, আর ম্যাক্সিমাম বয়সটা কিন্তু এখানে বলা নেই। তো এখানে যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো মিনিমাম 18 থেকে 40 তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যদি বেশি বয়স থাকে সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর পাশাপাশি বন্ধুরা এখানে জানি রাখি, এখানে তোমাদের কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে প্রয়োজন হবে। মেডিকেল সার্টিফিকেট তোমাদের নিয়ারেস্ট যে হসপিটাল রয়েছে সেই হসপিটাল থেকে তোমরা কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট নিয়ে নেবে। এবং আরেকটা কিন্তু লাগবে পুলিশের ক্লিয়ারেন্স সার্টিফিকেট। সেটা কি কোথায় পাবে, সেটা পাবে তোমাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে তোমাদের নিতে হবে, যে তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড নেই সেই সংক্রান্ত একটা কিন্তু সার্টিফিকেট তোমাদের নিতে হবে। দেখো এখানে কিন্তু এই যে ডিতে কিন্তু বলা হয়েছে, দেখো লোকাল পুলিশ স্টেশন থেকে তোমাদের একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে। ওকে। পাশাপাশি চলো এবার আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে, কোথায় কীভাবে কী সাবমিট করবে সমস্ত আমি ফটফটে দেখিয়ে দিচ্ছি। একদম বাড়ির কাছাকাছি রেল স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং এখানে পেয়ে যাবে। ঠিক আছে। তো দেখো এখানে যে ফর্মটা তোমাদের ফিল করতে হবে সেটা হচ্ছে জেনারেল পাবলিক। দেখো এই ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে হবে। এখানে কিন্তু আরেকটি ফর্ম রয়েছে, সেটা হচ্ছে রিটায়ার্ড পারসন যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই ফর্মটা। ঠিক আছে। রিটায়ার্ড পারসন যারা রয়েছে তাদের জন্য এই ফর্মটা, এবং আরেকটা রয়েছে একদম
জেনারেল পাবলিক অর্থাৎ সবাই এখানে অ্যাপ্লাই করতে পারে, একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু এটিভিএমস ফ্যাসিলিটেটর হিসেবে তোমাদের নিয়োগটা হচ্ছে। কি কাজ করতে হবে সমস্তটাই জানাবো। দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা কিন্তু একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে। তারপরে এখানে বাম দিকে চলে আসো, দেখো বাম দিকে 1 নাম্বার তোমাদের বলা হচ্ছে তোমাদের নামটা এখানে লিখতে হবে, ক্যাপিটাল লেটারে লিখবে। ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়েছে তোমাদের হাজব্যান্ড নেম, যদি বিবাহ না হয়ে থাকে সেক্ষেত্রে তার বাবার নাম, অর্থাৎ বাবার নাম দিলে কিন্তু হয়ে যাবে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে। ওকে, বয়স দেখো, বয়স এখানে তোমাদের কিন্তু ডেট অফ বার্থটা এখানে লিখে দিতে হবে, সেই সব বয়স কত দাঁড়াচ্ছে সেটাও কিন্তু লিখে দেবে। যোগ্যতা বলছে মাধ্যমিক পাস যোগ্যতা এখানে তোমরা আবেদন করতে পারছো, ঠিক আছে। তো মাধ্যমিক পাসের ডিটেলসটা তোমরা এখানে দেবে, এর সাথে কিন্তু অ্যাটাচ করে দেবে। জেন্ডার মেল না ফিমেল সেটা লিখে দেবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে ভিলেজ পোস্ট অফিস, পিএস পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট পিন সমস্তটা ফরফর কিন্তু ফিল করে দেবে, খুব সুন্দর হবে। দেখো ফরফর এখানে ফিল করে দেবে। এরপরে রয়েছে মোবাইল নাম্বার, এই ঘরটা বসাবে। ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স টু স্টেশন অ্যাপ্লাইড ফর, অর্থাৎ তোমরা যেখানে বসবাস করছো সেই জায়গা থেকে তোমাদের রেল স্টেশনের দূরত্বটা কত। দেখতে পাচ্ছ একদম কাছাকাছি, তোমাদের নিজের জেলার বাড়ির কাছাকাছি যে রেল স্টেশন রয়েছে সেখানে কিন্তু তোমাদের জব পোস্টিং হয়ে যাবে। স্টেশন ফর হুইচ অ্যাপ্লাইড, কোন স্টেশনের তরফ থেকে তুমি এখানে অ্যাপ্লাই করতে চাইছো, এখানে স্টেশন নামগুলো আমি দেখাবো। কোন কোন স্টেশনের তরফ থেকে নিয়োগটা হচ্ছে সেই স্টেশনের মধ্যে তোমরা যদি পড়ো অবশ্যই সেই স্টেশন এখানে সিলেক্ট করে দেবে বা লিখে দেবে। এরপর একটা ডিক্লারেশন রয়েছে, তারপরে দেখো বাম দিকে রয়েছে একটা প্লেস, তারপর ডেট এবং তারপর এখানে সিগনেচার করে দিলেই হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে দেখো কোন কোন ডকুমেন্টস তোমরা এখানে অ্যাটাচ করছো তার একটা লিস্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে, যা যা দিচ্ছ সমস্তটা কিন্তু এখানে টিক মার্ক করে দেবে। ওকে, এস প্রুফ, অ্যাটাস্টেড কপি, আধার কার্ড, প্যান কার্ড, এনি আদার আইডি ইস্যুস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ তোমরা দেখো এই যে কোনো একটি ডকুমেন্টস হলেই কিন্তু হবে, সেটা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে অ্যাডমিট ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। যেটা দিচ্ছ অবশ্যই টিকমার্ক করে দেবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড তোমরা দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। সেটাও কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, প্রত্যেকটা ডকুমেন্টস তাই কিন্তু, হ্যাঁ প্রত্যেকটা ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট সেটাও কিন্তু অ্যাটেস্টেড করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। প্যান কার্ড রয়েছে সেটাও কিন্তু অ্যাটেস্টেড করতে হবে। তো পাশাপাশি একটা লাগবে তোমাদের নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, তোমাদের লাগবে 100 টাকার। এছাড়া রয়েছে তোমাদের অ্যাটাস্ট করতে হবে এবং স্টেপল করতে হবে। ডোন্ট পেস্ট, অর্থাৎ এটা কিন্তু লাগালে হবে না। ওয়ান মোর স্ট্যাম্পসের সাইজের ফটো ফর ইস্যু অফ আইডেন্টিটি কার্ড, অর্থাৎ পরবর্তী তোমাদের যে আইডেন্টি কার্ড দেওয়া হবে তার জন্য কিন্তু আলাদা একটা ফটো তোমাদের কিন্তু এই আপনার ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে, সেটা কিন্তু লাগালে হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে সমস্ত বিষয় বলতে এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের রেডি রাখতে হবে, আপনার ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের পার্টি আবেদন করে দেবে। কোন অ্যাড্রেস রয়েছে, কোন অ্যাড্রেসে পার্টি তোমরা এখানে আবেদন করবে সমস্ত আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি কোন অ্যাড্রেস তোমাদের এখানে দেওয়া রয়েছে। দেখো এখানটাই দেখো, এই যে বলেছে দা কভার শুড বি সুপার স্ক্রাইব অ্যাজ এ অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজড অর ফেসিড। তো বন্ধুরা দেখো এটা হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে। এই অ্যাড্রেসে পাঠানোর আগে তোমাদের কিন্তু একটা এনভেলপ নিতে হবে, সেই এনভেলপের মধ্যে সমস্ত ডকুমেন্টস কিন্তু ঢোকাতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম এবং সমস্ত জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে একটা এনভেলপের মধ্যে বা পোস্ট খামের মধ্যে তোমাদের ঢুকিয়ে তারপর কিন্তু এদের এই নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এবং যে পোস্ট খামটা দিচ্ছ সেই পোস্ট খামের উপরে তোমাদের কিন্তু এই কথাটা লিখে দিতে হবে। দেখো এখান থেকে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্টস অ্যাজ এ ফ্যাসিলিটেটর টু অপারেট এটিভিএমস অ্যাট, দেখতে পাচ্ছ স্টেশন নামটা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের কিন্তু এদের এই অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আগে আবেদন করে দিতে হবে, এই হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে। এবং দেখো বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন রিসিভ থ্রু পোস্ট উইল বি সামহাউ রিজেক্ট, অর্থাৎ পোস্টের মাধ্যমে পাঠালে কিন্তু সেটা রিজেক্টেড হয়ে যাবে, তোমাদের কিন্তু সরাসরি এদের অফিসিয়াল অ্যাড্রেসে যে ড্রপ বক্সটি রাখা থাকবে সেখানে গিয়ে জমা করে আসতে হবে। তো এবার দেখে নেওয়া যায় কোথা থেকে অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হলো। তো দেখো এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্ট্যান্ড রেলের তরফ থেকে নিয়োগটা হচ্ছে এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের এটিভিএম ফ্যাসিলিটেটর হিসেবে তোমাদের এখানে নিয়োগটা হবে, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের টিকিট সেলের কাজটা কিন্তু করতে হবে, ঠিক আছে। টিকিট সেল করে তোমাদের কিন্তু ইনকামটা হবে, অর্থাৎ এখানে কমিশন বেসিসে কিন্তু একটা ইনকাম রয়েছে। এটা কিন্তু মালদা ডিভিশনের তরফ থেকে এই অফিসিয়াল নোটিশ তোমাদের পাবলিশ হয়েছে। কোন কোন লোকেশন রয়েছে, কোন কোন স্টেশন রয়েছে দেখে নাও। এই স্টেশনের মধ্যে যদি তোমাদের স্থায়ী বাসিন্দা যদি হয়ে থাকো এই স্টেশনের, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং যে স্টেশনের তরফ থেকে অ্যাপ্লাই করতে সেই স্টেশনের বন্ধুরা নামটা কিন্তু অবশ্যই লিখে দেবে। আমি কিন্তু এর আগে দেখিয়ে দিয়েছি এখন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে হচ্ছে এটিভিএম ফ্যাসিলিটেটর এবং স্টেশনের নামটা কিন্তু তোমরা অবশ্যই লিখে দেবে।
তো এই জায়গাটা দেখো, এখানে দেখো শুধু বলা আছে তোমরা একটি স্টেশনের জন্য তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, একের অধিক স্টেশনে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। বন্ধুরা এবার আমি তোমাদের জানিয়ে দিই এখানে সিলেকশন বেসটা কি রয়েছে। তো দেখো এখানে তোমাদের কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে হবে না। তো এখানে কি হবে, এখানে হচ্ছে এদের অফিসিয়াল সাইট যাবে, যাওয়ার পরে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে, তারপরে প্রিন্ট আউট করে নেবে। তোমাদের মূলত যে কাজটা হবে সেটা হচ্ছে খুব সুন্দর হবে, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে হবে, ফিল করার পরে এদের অফিসের অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে নির্ভুলভাবে খুব সুন্দরভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু রেডি করতে হবে, তারপরে অফিসের অ্যাড্রেসে সবার আগে তোমাদের পাঠাতে হবে। যারা সবার আগে জমা করবে নির্ভুলভাবে তারাই কিন্তু সবার আগে এখানে সিলেকশন কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে সিলেকশনের বেস, অন্য কোনো কিন্তু ক্রাইটেরিয়া নেই, ঠিক আছে, কোনো পরীক্ষা টরীক্ষা কোনো কিছুই নেই, শুধুমাত্র এখানে সুন্দরভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে সবার আগে জমা করলেই ফাইনালি তোমরা কিন্তু আগে ডাক পাবে এবং তোমাদের সিলেকশন হওয়ার কিন্তু তোমাদের সিলেকশনটা কিন্তু সবার আগেই হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়, একদম নিজের বাড়ির কাছাকাছি রেল স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। দেখে নয় এখানে স্টেশনের নামগুলো দেওয়া রয়েছে, এই স্টেশনের মধ্যে তোমাদের যদি স্টেশন হয়ে থাকে অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দেবে। আর এখানে কিন্তু বন্ধুরা দেখো 15ই মে 2026 এই ডেটেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা বা যে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করেছো সেটা কিন্তু ওপেন করা হবে, ঠিক আছে, সেদিন তোমরা কিন্তু জানতে পারবে কারা এখানে সিলেকশন পেয়েছো। ওকে, তো আরও বিস্তারিত জানতে এদের অফিসিয়াল সাইট ভিজিট করো, এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু আরও বিস্তারিত আপডেট পাবে। এবং পাশাপাশি বন্ধুরা আরেকটা বিষয় জানিয়ে রাখি, তোমাদের এখানে কিন্তু যে ইনকামটা হবে সেটা কিন্তু মিনিমাম একটা দেখা হচ্ছে 20,000 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি তোমরা তুলতে পারবে যদি বিজি স্টেশনে পড়ে যাও। কমিশনের বেসিসে যেহেতু এখানে ইনকাম, বিজি স্টেশনে যদি পড়ো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ইনকামটা আরও বেশি হবে। যত বেশি পরিমাণে টিকিট সেল করবে তত বেশি তোমাদের কিন্তু ইনকাম হবে, সেটা কিন্তু এই 20,000-এর কিন্তু বেশি হতে পারে, ডবল হতে পারে, ঠিক আছে, সেটা তোমার হচ্ছে টিকিট সেলের উপর কিন্তু সেটা নির্ভর করবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের বিষয় বন্ধুরা। তো এরকম কিন্তু বিভিন্ন জেলা ভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট আসছে, ডিভিশন ভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট আসছে। তো এরকম যা যা অফিসিয়ালি আপডেট হবে সবার আগে কিন্তু জানতে পারবে। তো বন্ধুরা এরকম আপডেট যদি সবার আগে পেতে চাও তার জন্য অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো বন্ধুরা আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।